এক ভণ্ড বুদ্ধিজীবীর খপ্পরে পড়েছে বাংলাদেশ। 2 দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছে পিনাকি ভট্টাচার্য। সেই স্ট্যাটাসে পিনাকি ভট্টাচার্য উল্লেখ করেছে বাংলাদেশের সকল দেশপ্রেমিক মানুষকে লড়াই গড়ে তোলার আহ্বান জানাই, এই দেশবিরোধী চুক্তি স্থগিত না বাতিল করতে হবে। অর্থাৎ পিনাকি ভট্টাচার্য বলতে যাচ্ছেন আমেরিকার সাথে যে কথিত বাণিজ্য চুক্তি হয়েছে এটা হচ্ছে দেশবিরোধী চুক্তি। তো এই দেশবিরোধী চুক্তিটা করলো কি, তাই না? বর্তমান তারেক জিয়ার সরকার কি এই দেশবিরোধী চুক্তি করেছে? করে নেই। কে করেছে? ডক্টর ইউনূস করেছে। কখন করেছে? ডক্টর ইউনূস যখন ক্ষমতা ছিল তার অন্তর্বর্তীকালীন সরকার তখন করেছে। অর্থাৎ এটা নতুন কোনো বিষয় নয়। এই চুক্তি পুরোটাই করেছে ডক্টর ইউনূসের সরকার এবং এর পেছনে উপদেষ্টারা জড়িত রয়েছে। আর এই উপদেষ্টাদের পেছনে আবার এই পিনাকিরা জড়িত। অর্থাৎ এই চুক্তির পেছনে এই পিনাকির মতো লোকেরা সরাসরি ইনভলভ। এই চুক্তির পেছনে ছাপাই গেছে। তখন ব্যাপকভাবে এই কথিত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে সমালোচনা হয়েছিল। দেশ বিরোধী এই চুক্তির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ফুটে উঠেছিল। আর এই পিনাকি ভট্টাচার্যরা কথিত বাণিজ্য চুক্তির নানান ধরনের গল্প বানিয়ে এটা নাকি দেশের জন্য আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো এবং আংফাং যুদ্ধ উল্টাপাল্টা অনেক আজগুবি গল্প বানিয়ে এটাকে হালাল করতে চাইছিল। অর্থাৎ পিনাকি ভট্টাচার্য ডক্টর ইউনূসকে সাপোর্ট দিয়েছিল। আর অন্যদিকে এই বাণিজ্য চুক্তি যেহেতু করেছিল তার পীর সাহেব খলিলুর রহমান, এই খলিলুর রহমানকে সাপোর্ট করার জন্য যত বিষয় আছে সবগুলা নিয়ে আস, যে খলিলুর রহমান কত কষ্ট করে এই বাণিজ্য চুক্তি করলো, কত তার অবদান, অথচ এটা যে দেশবিরোধী চুক্তি এই পিনাকি একবারের জন্য বলে নেই। তাহলে এখন কেন এই পিনাকি ভট্টাচার্য এই বাণিজ্য চুক্তির বিরুদ্ধে বলছে? আমরা বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা এত প্রতিবাদ করলাম, পিনাকি ভট্টাচার্য তো কথা বললো না এটা নিয়ে, অথচ এখন কেন বিরোধিতা করছে? অর্থাৎ এতে করে স্পষ্ট হয়ে গেল যে এই পিনাকি ভট্টাচার্য এই যে অন্তর্বর্তীকালীন সরকার 1.5 বছর ছিল তার কাছে হয়তো বা তাদের বিজ্ঞাপন ম্যানেজার হিসেবে কাজ করেছে বা তাদের দালাল হিসেবে কাজ করেছে, যে আমরা যতদিন ক্ষমতা থাকবো আমাদের পক্ষে আমাদের সাপোর্টে কথা বলবা, এই জন্য তুমি 10 কোটি টাকা নাও, 20 কোটি টাকা নাও, তাই না? বিষয়টাতে এরকমই মনে হচ্ছে, তাই না? কারণ এই পিনাকি একবারের জন্য আমেরিকার সাথে বাংলাদেশের যত উল্টাপাল্টা গোপন চুক্তি হলো এগুলো নিয়ে কোনো কথা বলে নেই। ডক্টর ইউনূস যত আকাম কুকাম করে গেছে কোনো কথা বলে নেই। তাহলে এখন কেন হঠাৎ করে পিনাকিরা কথা বলা শুরু করলো? নাকি এখন দেখছে যে সে যদি একের পর এক ডক্টর ইউনূসের এই আকাম কুকামগুলোকে সাপোর্ট করে যায় তাহলে তার যে একটা বিশেষজ্ঞ ভাব রয়েছে এটা আর থাকবে না। জনগণ বুঝে ফেলবে যে বেটা তুই তো বাটপার, তুই একের পর এক উল্টাপাল্টা আকাম কুকামগুলোকে সাপোর্ট করে যাচ্ছিস। এখন পিনাকিরা বুদ্ধিজীবী সাজার জন্য এখন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে কথা বলছে। কথা বলুক, এটা তো চাই আমরা, কিন্তু ডক্টর ইউনূসের সময় থেকে যখন এই চুক্তি হওয়ার কথা ছিল, যখন স্টার্ট হয়েছে তখনই তো এটা নিয়ে কথা বলা উচিত ছিল এবং এটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো উচিত ছিল। এর বাণিজ্য চুক্তির কারণে কি কি বাংলাদেশের ক্ষতি হতে পারে এই বিষয়গুলো সামনে আনার উচিত ছিল, কিন্তু আনে নেই, বরং এর সুফল বর্ণনা করে গেছে এই পিনাকিরা। অর্থাৎ ইউনূসের টাকা খেয়ে এই 1.5 বছরে সে ইউনূসের দালালি করেছে। হ্যাঁ, কত কোটি টাকা খাইছে সে জানে। এখন টাকা ছাড়াও যদি সে ফ্রি দালালি করে এটা তার বিষয়, কিন্তু সে যে ডক্টর ইউনূসের দালালি করেছে, চামচামি করেছে, এটা স্পষ্ট যে এখন সে যে চুক্তির বিরোধিতা করেছে সে এতদিন সে চুক্তির পক্ষে কথা বলেছিল, ডক্টর ইউনূসের পক্ষে কথা বলেছে। আমেরিকার সাথে বাংলাদেশের যে গোপন উল্টাপাল্টা দেশবিরোধী চুক্তি হয়েছে এগুলোর পক্ষে কথা বলেছিল। শুধু কি পিনাকি এই এখন বাণিজ্য চুক্তির কথা বলছে, বিরোধিতা করেছে, এটার পক্ষে বলেছিল না। বাংলাদেশ যে কথিত মিয়ানমারে কথিত মানবিক করিডোরের নামে রাখাইন আর্মিকে করিডোর দিতে চেয়েছিল, পিনাকিরা এটারও পক্ষে কথা বলেছে। অর্থাৎ ডক্টর ইউনূস যত উল্টাপাল্টা কাজে হাত দিয়েছে সে সাপোর্ট করে গেছে। আর এই রাখাইন করিডোর দেওয়ার মানে কি? মিয়ানমারের এই যে রাখাইন আরাকান আর্মিরা দখল করে রেখেছে, এই আরাকান আর্মিকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য আমেরিকা বাংলাদেশে হাব হিসেবে ব্যবহার করতে চায়। ডক্টর
ইউনূসের সরকার এটা করতে চেয়েছিল। বাংলাদেশের ছাত্র জনতা তীব্র আন্দোলন করেছিল, বাংলাদেশের সেনাবাহিনী সরাসরি না করে দিয়েছিল যে এরকম কোনো চুক্তি হবে না, বাংলাদেশকে কোনো গৃহযুদ্ধের মধ্যে ফেলা যাবে না। অথচ এই পিনাকিরা কি করলো? এই পিনাকিরা ডক্টর ইউনূসের সাপোর্টে কথা বললো, বরং সেনাপ্রধানকে নিয়ে একের পর এক গুজব রটালো, বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে একের পর এক উল্টাপাল্টা গুজব রটাতে রাখলো, বাংলাদেশের সেনাবাহিনীকে বাংলাদেশের জনগণের মুখোমুখি দাঁড় করালো। অর্থাৎ পিনাকি ভট্টাচার্যরা হচ্ছে খাস দালাল, আর আমরা সেই পিনাকিকে আমাদের পীর সাহেব বানাই দিছি। যে একজন হিন্দু, সে জানে যে মুসলমান হচ্ছে বাংলাদেশের একটা বৃহৎ জনগোষ্ঠী, বাংলাদেশে কোনো কিছু বাস্তবায়ন করতে গেলে বাংলাদেশের মুসলমানদের এবং ইসলামপন্থীদের সাপোর্ট লাগবে। সেই জন্য সে এখন পীর সাহেব সাজে, একের পর এক সুন্দর সুন্দর ইসলামের কথা বলে দুই একটা। আর বাংলাদেশের মুসলমানরা হইলো একবারে কি বলবো আর অশিক্ষিত মূর্খের মতো। তারা দেখছে বাহ, একজন হিন্দু ব্যক্তি খুব সুন্দর সুন্দর বাণী ছড়াচ্ছে, সে হয়তো বা ইসলাম গ্রহণ করে ফেলবে, বা আমাদের পীর সাহেব বানানো যায় তাকে। সুন্দর সুন্দর কথা বলে সে মুসলমানদেরকে কনভার্ট করে নিয়ে নিল, মুসলমানদেরকে সে আকৃষ্ট করে নিল। এখন সে যেটাই বলছে বাংলাদেশের মুসলমানরা, বাংলাদেশের ইসলামপন্থীরা তাকে পীর সাহেব মেনে তার কথা মতো চলছে। এখন সে যেটা বলছে সেটাই একবারে ওহি হিসেবে আসছে, এখন তার কথা মানতে হবে। আর তার কথা মানা মানে ডক্টর ইউনূসকে সাপোর্ট দিতে হবে। ডক্টর ইউনূস দেশবিরোধী যত কর্মকাণ্ড করুক না কেন সেগুলোকে সাপোর্ট দিতে হবে। ডক্টর ইউনূস বাংলাদেশে সমকামিতার মতো বিষয়গুলো নর্মালাইজ করার জন্য যা যা করেছে এগুলোও সাপোর্ট দিতে হবে। এই পিনাকিরা তো এই বিষয়ে কোনো কথাই বলেনি। অর্থাৎ এই পিনাকি ভট্টাচার্যরা হইল একজন দালাল, যাদেরকে কিনে নেওয়া যায়। ধরবেন ডক্টর ইউনূস এতদিন টাকা দিয়েছিল, সে এখন তার পক্ষে কথা বলেছে। তারপরে দেখা গেছে যে পিনাকিরা জামাতের পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন করেছে, তাদেরকে টাকা দেওয়া হয়েছে। এখন যদি বিএনপি তাকে টাকা দেয় যে তুমি আমাদের পক্ষে প্রচারণা করো, আমরা যতদিন ক্ষমতায় আসো, যে আমরা যতদিন ক্ষমতায় আছি তুমি আমাদের পক্ষে প্রচারণা চালাবা, আমাদের পক্ষে সাপোর্ট দিবা, সে বিএনপির পক্ষে কথা বলবে। এটা অস্বাভাবিক কিছু নয়। অর্থাৎ আমরা যে ব্যক্তিকে জানি যে সে বিশেষজ্ঞ জ্ঞানী, দেশের পক্ষে কথা বলে, সে আসলে দালাল। এই বিষয়টা বাংলাদেশের জনগণ যতদিনে বুঝতে পারবে ততদিনে মঙ্গল। আর যদি বুঝতে না পারে তাহলে আমেরিকার সাথে এই যে দেশ বিরোধী যেসব চুক্তি হয়েছে এরকম আরও অসংখ্য চুক্তি হবে, দেশ বিদেশিদের কাছে দিয়ে দেওয়া হবে, বর্গা দেওয়া হবে। কিন্তু এই পিনাকিরা দালালি করবে, আর বাংলাদেশের ইসলামপন্থীরা মুসলমানরা তাদেরকে পীর সাহেব বানাবে। এভাবে বাংলাদেশ একটা সাম্রাজ্যবাদীদের অংশ হয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশকে দখল করে নিয়ে নেবে সাম্রাজ্যবাদী শক্তি। তাই বাংলাদেশের সাধারণ জনগণকে সচেতন হতে হবে, বাংলাদেশের জনগণকে নিরপেক্ষভাবে এসব বিষয় বিশ্লেষণ করতে হবে, দেশের বিরুদ্ধে কী কী হচ্ছে, কারা সাপোর্ট দিচ্ছে, এসব বিষয়ে সচেতন হতে হবে।